ওকে, আমরা এখন শিখব হচ্ছে পিএসপি অপারেটরস। পিএসপি অপারেটরস কি অপারেট করার জন্য আমরা বিভিন্ন রকম কাজ সম্পাদন করার জন্য এখন কি কি থাকতে পারে আমাদের। এক নম্বর হচ্ছে পিএসপি অপারেটরস, এর মধ্যে এক হচ্ছে আমরা বলি অ্যারিথমেটিক অপারেটরস। কি কি? যোগ, বিয়োগ, গুণন, ভাগ, মডুলাস, হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরস। আর হচ্ছে আমরা বলি কন্ডিশনাল অপারেটরস। কি সেটা? ইফ এলস অপারেটরস। কি সেটা দেখে? গ্রেটার দেন লেস দেন। ইয়েস, ওটা তো হচ্ছে লজিক্যাল অপারেটরস। সেটা কি? গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার অর ইকুয়াল, লেস অর ইকুয়াল, নট ইকুয়াল, হ্যাঁ, তারপর ইকুয়াল, ট্রিপল ইকুয়াল, নট ডাবল ইকুয়াল, আরও আছে স্পেসিফিক অপারেটরটা আছে। হ্যাঁ, ওটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরস। হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। কোনো কিছু যদি ছোট হয় তাহলে ট্রু রিটার্ন করবে। যেমন আমরা কন্ডিশনাল অ্যারিথমেটিক অপারেটরস তো আমরা বুঝে নিই, যোগ বিয়োগ গুণ ভাগে কাজ করতে হবে। এখন কন্ডিশনাল অপারেটরসগুলো আমরা কীভাবে এক্সাম্পল দেখতে পারি? এটা প্রত্যেকটাই বুঝাচ্ছি। আমরা যদি বলি ইকো 5 is less than 4, তাহলে ট্রু রিটার্ন করবে যদি সত্য হয়। তাহলে এর মিথ্যে কোনো ট্রু রিটার্ন করবে। আমি যদি বলি 6 এখন ট্রু হবে, মানে কন্ডিশন যখন ট্রু হবে তখন আউটপুট হবে। এখন আউটপুট কী আসবে? আমার ট্রুই আসবে। হ্যাঁ, আবার যদি গ্রেটার দেন দিই তাহলে কিছুই আসবে না, তাই না? তো গ্রেটার অর ইকুয়াল বা লেস অর ইকুয়াল যদি দিই তাহলে আমার আউটপুট ট্রু হবে, তাই না? আর ইস্যুটা হচ্ছে আপনাদের যেখানে শুধু সমস্যাটা হবে লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, নট ইকুয়ালের সমস্যা না, সমস্যাটা হবে ইকুয়ালও না। ইকুয়াল একটা জিনিস আমি আপনাদের বলে ধরি, আমি দেখি 5 আউটপুট কে ট্রু হবে, ভ্যালু তো সেম, তাই না? কিন্তু যখন ট্রিপল ইকুয়াল দিব আউটপুট কে হবে? ফলস হবে। কারণ ট্রিপল ইকুয়ালকে বলা হচ্ছে আইডেন্টিক্যাল অপারেটর। আইডেন্টিক্যাল অপারেটর হচ্ছে টাইপ স্ট্রিক্ট, শুধু ভ্যালু সেম হলেই হবে না, টাইপটাও সেম হতে হবে। আচ্ছা, এখন এইটা ঠিক এই অবস্থায় আবার ট্রু আসবে, কারণ আমি বলতেছি ভ্যালু সেম বাট টাইপ কি সেম নয়। ইয়েস, কথা সত্য, ভ্যালু সেম, টাইপ কি সেম নয়। আপনি বলুন ইয়েস স্যার, তাহলে এটা ট্রু হবে। তাহলে আইডেন্টিক্যাল অপারেটরটা আমরা বুঝলাম, ঠিক আছে? এটা ছিল কন্ডিশনাল অপারেটর। আর আমরা জানি যে লজিক্যাল অপারেটর। কি সেটা? অ্যান্ড, এটাকে আমরা বলি অ্যান্ড বলতে পারি, অর, এটাকে আমরা অর বলতে পারি, ঠিক আছে? এক্সর একটা আছে। তাহলে অ্যান্ড কি, অর কি? অ্যান্ড হচ্ছে অনেকগুলো ইনপুটের মধ্যে সবগুলো সত্য হলে আউটপুট ট্রু হবে। যেমন আমি বলি যে এজ এর ভ্যালু হচ্ছে এজ ইকুয়াল হচ্ছে 25, আমি বললাম ইকো এজ ইজ
greater than 15 and অবশ্যই $s is less or equal 14 তাহলে ট্রু না? মানে দুইটা কন্ডিশন, দুই বা ততোধিক কন্ডিশন সবগুলো যখন ট্রু হবে আউটপুট ট্রু আসবে, অ্যান্ড তাই মিন করে। আচ্ছা, এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে 5, বা এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে ধরেন একটা ফেল করলো, আর একটা ধরেন এখানে আমি দিলাম 15-এর বেশি, কিন্তু এখানে আমি দিয়ে দিলাম 45, আর এখানে দিয়ে দিলাম ট্রু আসবে। যে কোনো একটা, অনেকগুলো ইনপুটের মধ্যে যদি যে কোনো একটা যদি ট্রু হয় আউটপুট ট্রু আসবে। ঠিক আছে? হ্যাঁ, লাস্টে এটা আসতেছে, তাহলে অরটাও জানলাম। XOR বিপরীত হলে ট্রু হবে, বিপরীত হলে ট্রু হবে। সেটা কি? যে এই অবস্থায় মানে একটা ট্রু একটা ফলস, তাইলে ট্রু, দুটোটা ট্রু তাইলেও ফেল, দুটোটা ফলস তাইলেও ফলস। যেমন আমার অরের বেলায় কী হতো, যে গ্রেটার দেন 15 এবং ধরুন আমার লেজার এখানে 35 দিলাম, তার দুইটাই সত্য, আউটপুট সত্য, তাই না? আবার অরের ব্যাপারটা তাহলে দেখলাম যে কোনো একটা সত্য হলে আউটপুট সত্য হয়, সবগুলো সত্য হলে আউটপুট সত্য হয়। অ্যান্ডের বেলা আমরা জানলাম যে কোনো একটা যদি ফলস হয় আউটপুট ফলস, সবগুলো ট্রু হলে আউটপুট ট্রু, তাই না? XOR হচ্ছে এদের দুজনের একটু ডিফারেন্ট, যে সব সত্য হলো ফলস, সব মিথ্যা হলো ফলস, একটা সত্য একটা মিথ্যা তাহলে ট্রু। বুঝতে পারলাম? এটা হচ্ছে 6 শিফট 6। হ্যাঁ, কোনটা? XOR। এটা আরেকটা নাম হচ্ছে XOR, এভাবে লিখলে হবে। এরপর আসেন ইনক্রিমেন্ট অপারেটর। এটাকে আসলে আমরা কন্ডিশন অপারেটর না বলে কম্পারিজন অপারেটর। ঠিক আছে, কম্পারিজন অপারেটর হচ্ছে বেস্ট কথা। আর হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর। কি সেটা? $সাইন a হচ্ছে 5। এখন আমি বলবো $a প্লাস প্লাস ইকুয়াল $a, আউটপুট কত আসবে? 6 আসবে। আর যদি লিখতে হচ্ছে মাইনাস মাইনাসে আবার 5 হয়ে যাবে, 6 হচ্ছিল, 6 আবার 5 হয়ে গেছে। তাহলে ইনক্রিমেন্ট ও ডিক্রিমেন্ট অপারেটর বলা হয় এটাকে। হ্যাঁ, এটা হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর দুই রকমের। এটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, দুই হচ্ছে পোস্টিং। ঠিক আছে, আরটা হচ্ছে প্রি ডিক্রিমেন্ট, পোস্ট ডিক্রিমেন্ট। তাহলে প্রি ইনক্রিমেন্ট কোনটা? যেটা আগে ইনক্রিমেন্ট হয়। যেমন আমার যদি এর মান 5 থাকে, আমি যদি বলি $সাইন প্লাস প্লাস $a, এই মুহূর্তে আমার আউটপুট কত? 6। আগে ইনক্রিমেন্ট হয়েছে, দেন প্রিন্ট হয়েছে, তাই না? ওকে, এরপর আমি যদি বলি $a প্লাস প্লাস, এখন কি আসবে? 5 থাকে, আউটপুট আসবে 5, কিন্তু পরের লাইনে যখন বলবো $a, পরের লাইনে আসবে 6, কারণ এটা পোস্ট ডিক্রিমেন্ট। বুঝা যাচ্ছে আমার? এরপরে আসেন একইভাবে ভাইস ভার্সা,
ডিক্রিমেন্টাল। কারণ আমি আপনাদের ছোট্ট একটা পরীক্ষা যদি করি ঠিক এরকম, ফাংশন টেস্ট প্লাস এ যেগুলো হচ্ছে 5 ইকুয়াল a প্লাস প্লাস টেস্ট 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 আউটপুট কত? কারা কারা 5 6 7 5 6 7 কারা কারা হাত তোলেন? 5 6 7 5 6 7 এই বলেন আউটপুট কত এখানে? 5 6 7 নাকি 5 কেন 5 5 5? হ্যাঁ কেন লুপ হয় নাই? এটার জন্য কত আসবে? তার এরপরে কত হয়েছে? 6 হয়েছে না? 5 6 7 এ আসবে না, 5 6 7 আসবে না, 555 আসবে। তাহলে আমি যদি কেন আসলে এখানে যখন ফাংশন থেকে বের হয়ে যাচ্ছে ইনক্রিমেন্টেড ভ্যালুটা আর আমার থাকতেছে না, আবার যায় অ্যাসাইন নতুন করে ভ্যালু 5 পাচ্ছে, আবার প্রিন্ট করতেছে, আবার নতুন করে ভ্যালু 5 পাচ্ছে, আবার 5ই প্রিন্ট হচ্ছে। যদি কী করলে থাকবে ভালো কথা, স্ট্যাটিক। তাহলে আরেকটা ভেরিয়েবল শিখছেন স্ট্যাটিক ভেরিয়েবল, যেটা আমার প্রথমে লিস্টে বলি নাই। তাহলে এই মুহূর্তে আমাদের আউটপুট আসবে 5 6 7। এটাকে উপরে দিয়ে দিতে তো হয়। স্ট্যাটিকের কাজটা যেটা দেখছেন সেটাই, মানে আগের ভ্যালুটা ধরে রাখছে, চেঞ্জ হয় না। আর স্ট্যাটিক না হলে হবে কি, ভেরিয়েবলটা ডাইনামিক থাকে, বের হয়ে গেলে আগেরটাই থেকে যায়, আবার পাঁচ। আসলে ইনক্রিমেন্টেড ভ্যালুটা যখন ইনক্রিমেন্টটা হচ্ছে তখন এখানেই থাকতেছে, যখন স্ট্যাটিক না, তো ফাংশন বের হয়ে 5 প্রিন্ট করে দিল। যখন আবার নতুন করে কল করতেছেন নতুন করে 5ই হচ্ছে 5। যখন স্ট্যাটিক করতেছেন ইনক্রিমেন্টেড ভ্যালুটা সে ধরে রাখে। হ্যাঁ, আগের বারও 3বার রান হয়েছে, এবারও 3বার রান হয়েছে। আগে স্ট্যাটিক ছিল না তাই ধরে রাখে নাই, এখন স্ট্যাটিক হয়েছে তাই ধরে রাখছে। রাইট। এখন আসেন, তাহলে আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর জানা। আরেকটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, ইকুয়াল সাইন জাস্ট, ওটা আপনারা জানার কথা। অ্যাসাইনমেন্ট অপারেটর কি? সেটা ইকুয়াল সাইন মানে অ্যাসাইনমেন্ট। তখন যা করছে সবই অ্যাসাইনমেন্ট। এই যে অ্যাসাইনমেন্ট অপারেটর, এই যে অ্যাসাইনমেন্ট, সবই অ্যাসাইনমেন্ট অপারেটর, তাই না? আরেকটা হচ্ছে বিট ওয়াইজ অপারেটর, বাইনারি নিয়ে কাজ করে। ঠিক আছে, আগামী ক্লাসে আমরা ফার্স্ট হচ্ছে বিট ওয়াইজ অপারেটর নিয়ে আলোচনা করব।